মহাবিস্ফোরণ ২৭শে এপ্রিল থেকেই কিস্তির টাকা নবান্নের মেগা প্ল্যান ফাঁস বাংলার কৃষকদের জন্য ৫,০০০ ও ২,০০০ টাকার ডিজিটাল সুনামি ব্যাংক চেক করার চূড়ান্ত সময় এসে গেল। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজ বাংলার মাটির প্রতিটি কোণা থেকে একটাই প্রশ্ন ভেসে আসছিল, টাকা কবে আসবে? অবশেষে নবান্নের অন্দরমহল থেকে বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত তারিখ। কান খুলে শুনে নিন, আগামী ২৭শে এপ্রিল থেকে বাংলার লক্ষ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আছড়ে পড়তে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের ২০২৬ খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা। এটি কেবল একটি খবর নয়, এটি বাংলার কৃষকদের জন্য এক মহাবিজয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ নবান্নে যে রুদ্ধদ্বার বৈঠকটি সম্পন্ন হল, সেখানে ডিজিটাল গেটওয়ে খোলার চূড়ান্ত সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে। আপনি কি তৈরি তো? আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি প্রস্তুত? কারণ এবারের টাকা কোনো সাধারণ উপায় নয়, সরাসরি সুপার ফাস্ট সার্ভারের মাধ্যমে পাঠানো হচ্ছে। আজকের এই ৮ মিনিটের ভিডিওতে আমি আপনাদের সেই সব গোপন তথ্য দেব যা নবান্নের আধিকারিকরা ছাড়া আর কেউ জানে না। কেন ২৭শে এপ্রিল তারিখটি আপনার জীবনের সবথেকে খুশির দিন হতে চলেছে? কেন ৫,০০০ এবং ২,০০০ টাকার কাঠামো এবার বদলে গেল? সমস্ত উত্তর মিলবে আজকের এই ভিডিওতে। ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ প্রতিটা শব্দ আপনার উপকারের জন্য। অনেকেই ভাবছেন, হঠাৎ ২৭শে এপ্রিল কেন? সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে মে মাস পড়ার আগেই যেন খরিফ চাষের জন্য কৃষকদের পকেটে পর্যাপ্ত টাকা থাকে। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ২৭ তারিখ সকালে আমি নিজে বোতাম টিপে টাকা ছাড়া শুরু করব, আর সন্ধে হতে না হতেই যেন রাজ্যের সিংহভাগ কৃষকের মোবাইলে মেসেজ ঢোকে। নবান্নের এই মিশন মোড পেমেন্টের জন্য ইতিমধ্যে স্টেট ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংকগুলোকে বিশেষ সার্ভার ব্যান্ডউইথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ নবান্নে আমরা যে উত্তেজনা দেখেছি তা অভূতপূর্ণ। যারা ভাবছিলেন টাকা দেরি হবে, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। মনে রাখবেন, ২৭শে এপ্রিল থেকে এই পেমেন্ট রিলিজ শুরু হওয়া মানেই হলো আপনার কৃষিকাজের জন্য সার আর বীজ কেনার আর কোনো টেনশন থাকল না। চলুন এবার আমরা এই প্রকল্পের কাঠামোটি এমনভাবে ব্যবচ্ছেদ করি যাতে আপনার মনে আর কোনো সংশয় না থাকে। সরকার এবার টাকার অঙ্কের ক্ষেত্রে বিশেষ স্বচ্ছতা বজায় রেখেছে। হেভি ওয়েট কৃষক ১ একর বা তার বেশি। আপনার যদি রেকর্ডে ১ একর বা তার বেশি জমি থাকে, তবে ২৭শে এপ্রিল আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ৫,০০০ টাকা। এটি আপনার বাৎসরিক ১০,০০০ টাকার প্রথম ধাপ। যারা বড় আকারে চাষবাস করেন, তাদের জন্য এই ৫,০০০ টাকা হবে খরিফ মৌসুমের সবথেকে বড় হাতিয়ার। মার্জিনাল কৃষক ১ একরের কম। আপনি হয়তো ভাবছেন আপনার জমি কম বলে আপনি অবহেলিত। একদমই নয়। মুখ্যমন্ত্রী ক্ষুদ্র কৃষকদের জন্য বছরে ৪,০০০ টাকা বরাদ্দ রেখেছেন। সেই অনুযায়ী ২৭ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে ২,০০০ টাকা। জমি কম হলেও সম্মানে কোনো কমতি নেই, এই বার্তাই দিচ্ছে রাজ্য সরকার। স্ট্যাটাসের জাদু, ডিটিএ বা সাকসেস। ২৭ তারিখের আগে আপনার স্ট্যাটাস চেক করুন। যদি সেখানে অ্যাকাউন্ট ভ্যালিডেটেড লেখা দেখেন, তাহলে নিশ্চিত থাকুন টাকা আপনার অ্যাকাউন্টে আসবেই। আর যদি ট্রানজ্যাকশন সাকসেস লেখা দেখেন, তাহলে বুঝবেন টাকা ক্রেডিট হওয়া কেবল কয়েক মিনিটের ব্যাপার। টাকা ছাড়া শুরু হলেই যে আপনি মেসেজ পাবেন তা নাও হতে পারে। ২৭শে এপ্রিল থেকে পেমেন্ট শুরু হওয়া মানেই হলো আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি সচল রাখুন। যদি ২৭ তারিখে টাকা না ঢোকে, তবে ২৮ বা ২৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, কারণ ডিজিটাল পেমেন্ট ব্যাচ হিসেবে রিলিজ করা হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি দীর্ঘদিন লেনদেন না হয়ে থাকে, তাহলে আজই ১০০ টাকা জমা দিয়ে বা তুলে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নিন, না হলে টাকা ফেরত বা বাউন্স হতে পারে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা রেখেছেন। ২৭শে এপ্রিল হতে চলেছে বাংলার কৃষি অর্থনীতির এক নতুন মাইলফলক। আপনি কি এই খুশির খবরে আনন্দিত? আপনার এলাকার কৃষকরা কি এই খবরের অপেক্ষা করছিল? ভিডিওটি এখনই বাংলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেখানে পারেন শেয়ার করুন, যাতে ২৭ তারিখের আগে কোনো কৃষক যেন দুশ্চিন্তায় না থাকে। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা তা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনার পাশে থাকতে আমরা সবসময় তৈরি। পরবর্তী বড় আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। জয় কিষাণ, জয় বাংলা।